আমার মনে হয় খুব বেশি মানুষ কিকো একাডেমির সাথে পরিচিত না। আর এর সাথে আবার নতুন করে পথ চলা হলো বেশ একটা বড় গ্যাপ দিয়ে। দুটো কারণে, একটা হচ্ছে যে আগের দিনই যদি আমরা কি কালকে বলবো সেটা যদি জানিয়ে দেই, তাহলে একটু দেখে আসতে পারলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন আগামীকাল আমরা কথা বলবো হচ্ছে দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে যে রিটেনে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসে। একটা টপিক্সের অনেকগুলো বিষয় থাকে, কিন্তু সবগুলো কিন্তু রিটেনের জন্য আমাদের ইম্পর্ট্যান্ট না। আর রিটেনের জন্য যেটা ইম্পর্ট্যান্ট, ওটা কোনটা কতটুকু কি ইম্পর্ট্যান্ট, জাস্ট 15 মিনিটের ভিতরে আমরা আগামীকালের ক্লাসের আগেই জানিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে N1 মানে হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আছো তারা, EP7 মানে হচ্ছে তোমরা সবাই মিলে যে বইটা বলছো সেই বইয়ের 7 নাম্বার চ্যাপ্টারে ইপিআই, ইমিউনাইজেশন, এই জাতীয় জিনিসগুলো এখানে আছে। C1 মানে হচ্ছে এই টপিক্সের উপরে, এটা হচ্ছে প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসে বা বারবার আসে বা যেটা একদম খাতায় সুন্দর করে লিখতে হবে, এটার উপরে পরীক্ষার ভালো মার্কস নির্ভর করে। আমি সব কিছু পড়ে গেলাম, ব্রেনের ক্ষমতা কিন্তু সীমিত, ও সব কিছু ধরে রাখতে পারবে না। তো এই জন্য আমরা বলি যেগুলো বারবার আসছে সেগুলো রিটেনের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। প্রথম যে জিনিসটা আসছে এটা হচ্ছে ডিফাইন ভ্যাকসিন। এটা দিয়েই বেসিক্যালি আমরা শুরু করি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রিটেনের জন্য জানতে হবে, আরেকটা হচ্ছে নাইস টু নো। নাইস টু নো মানে হচ্ছে জিজ্ঞেস করলাম, বললাম বা অন্য কিছু করলাম, সেই জাতীয় জিনিস। ঠিক আছে, একদম একদম প্রথম শুরুর কথাই হচ্ছে যে ডিফাইন ভ্যাকসিন। এবং ভ্যাকসিনের সংজ্ঞাটা তোমরা পুরোপুরিভাবে ভালোভাবে আমাদেরকে লিখে দিবা। লিখে যদি ভালো করে এটাতে মানে মানে এটাই বিসমিল্লাহ। ঠিক আছে, এটাই বিসমিল্লাহ, এবং এটাই আমরা সুন্দরভাবে খাতায় দেখতে চাই। তারপরে আসি, আমার আগ্রহ কিন্তু হচ্ছে পেছন দিকের কোশ্চেনগুলোর প্রতি। ডিফাইন হাইপার সেন্সিটিভিটি, এটা দেখো 2020-এ 2023-এ বোধ হয়ে আসছে। আমার কাছে যে বইটা আছে এটা পুরনো, আমার কাছে কয়েকটা বই আছে, লেটেস্টটা নাই, বাট গল্পটাই সব মোটামুটি একই ধরনের। তো ডিফাইন হাইপার সেন্সিটিভিটি, এই কোশ্চেনটা কতটুকু ইম্পর্টেন্ট আসে? মোটামুটি আসে, সবসময় যে আসে, বারবার যে আসে তা না, কিন্তু আসে, জানতে হবে তোমাকে। ঠিক আছে, তো আমার মোবাইলে বোধহয় কোনো একটা অপশন নেই, প্রিভিউ অপশন কি বলতেছে বুঝতেছি না, যাই হোক আগাই। তারপরের কোশ্চেনটা হচ্ছে ডিফাইন অ্যাক্টিভ ইউনিটি অ্যান্ড প্যাসিভ ইউনিটি উইথ এক্সাম্পল। ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। এইটা জিনিসটা ইমিউনিটির একটা প্রাণ, তোমাদেরকে লিখতে হবে। এটা একদম প্রথমে অ্যাক্টিভ ইমিউনিটি সুন্দর করে সাজায় লিখবা, তারপর প্যাসিভ ইমিউনিটি সুন্দর করে সাজায় লিখবা। এমনও হয় যে পার্থক্য জিজ্ঞেস করি বা পার্থক্য বলতে বলি। অ্যাক্টিভ ইমিউনিটির একদম মানে এটাতে ভালো মার্কস থাকে, এটাতে ভালো মার্কস তোলাও সম্ভব একদম সুন্দর করে লিখলে। গুছায় গুছায় পয়েন্ট করে লেখাটা সবচেয়ে বড় পছন্দের জিনিস। ঠিক আছে, তাতে খাতা দেখতে আমাদের জন্য খুব সুবিধা হয়। একটু আগে যেটা বলছিলাম ডিফারেন্স, এখানে দেখো অনেকেই করে কি বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, এভাবে পার্থক্যটা লিখে। তো সেক্ষেত্রে আমাদের একটু দেখতে বেশি সময় লাগে, গুছানোটা অত সুন্দর লাগে না। আমরা যেটা পার্সোনালি পছন্দ করি সেটা হচ্ছে যে তোমরা প্রথম যে ছকটা করবা, ছকে 3টা কলাম থাকবে। 1 নাম্বার কলাম যেটা ভাগ করবে সেখানে থাকবে হচ্ছে যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের, যেটা যে ক্যারেক্টারের ভিত্তিতে তুমি অ্যাক্টিভ আর প্যাসিভকে পার্থক্য করতেছো। 2 নম্বরে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, তারপর হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, কতগুলো লিখতে হবে? যত বেশি লিখতে পারো, দরকার হলে ছোট ছোট করে একাধিক ঘর করো। ঠিক আছে, একটা বড়, অনেক বড় একটা লাইন লিখলাম, এর থেকে বরঞ্চ একটা ছোট করে আমি 3টা লাইনে ভাগ করে দিলাম, এটা দেখতে সুবিধা হয়, এটা দেখার সৌন্দর্য।
ঠিক আছে? অনেক বই আছে বাজারে, মেইন বই থেকে শুরু করে ছোট ছোট বই। আমার হাতের কাছে আজকে তোমরা যে বইটা দিছো সেটা থেকেই আমি দেখাই দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। অন্যদিন যদি অন্য বই পাই তাহলে সেটাই থেকেই দেখায় দেব, যেটা তোমাদের জন্য সুবিধা হয় ক্লাসে বুঝতে। ঠিক আছে? আর কোন কোশ্চেন আসছে কোন কোশ্চেন আসে না এটা মেইন বই পড়ে তোমরা পারবে না, এটা সম্ভব না। আলাদা করে কোশ্চেনের বই আছে বলেও আমার মনে নেই। অনেক মানে শুধু কোশ্চেনের উপরে বই, কোনটা ইম্পর্টেন্ট আর নাই, এটা তোমাদের এই ক্লাসরুমে বসে দেখে খুঁজে বের করেই পড়তে হবে। এগুলোর জন্য এই বইগুলোই বেস্ট, অনেকগুলো আছে বাজারে, যে কোনো একটা হলেই হবে। ইপিআই, যদি একটা জিনিস তোমার ভালোভাবে জানতে হয় সেটার নাম হচ্ছে ইপিআই। যদি এই কোশ্চেনটা আসে চেষ্টা করবো এটা লিখার, ওইটা আগে থেকে লেখার প্র্যাকটিস করে যাবা। ওখানে গিয়ে বসে বসে আস্তে আস্তে লিখবো মনে করবো এরকম না, হাতের প্র্যাকটিসে থাকবে, ঠাসঠুস ধরবো ঠাসঠুস লিখবো এরকম, বুঝতে পারছো? তো এটা আগে থেকে লেখার প্র্যাকটিস না করলে তুমি যদি ওখানে লিখতে যাও সময় ক্ষেপণ হবে। এই জন্য জেনে বুঝে দেখে শুনে আনসারটা করে আসলে ভালো মার্ক পাবা এটাতে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি সেই একই জিনিস মনে হয়। মেনশন দ্য রিসেন্ট ইপিআই শিডিউল, যে ওটা যেটা বলতেছিলাম, ইপিআই সম্পর্কে একদম বিস্তারিত জানতে হবে। ইপিআই শুধু জানার জন্য, শুধু লিখার জন্য না, বা জানা এবং বোঝা দুটার জন্য ইপিআইটা ইম্পর্ট্যান্ট। ইপিআই তোমাদের দুটো কাজেই লাগবে, ঠিক আছে? ইমিউনিটি মানে কোশ্চেনের শুরুই হয় কিন্তু ইমিউনিটি দিয়ে, ঠিক আছে? অনেক বড় একটা কোশ্চেন হয়তো ওই পাশে লিখতে দিব, প্রথমে বলবো যে ডিফাইন ইমিউনিটি, তারপর অন্য একটা কোশ্চেন, ঠিক আছে? তো এইভাবে আমরা ইমিউনিটিটা মানে লাগবেই। আর এই যে বললাম না যে ভ্যাকসিনের ডেফিনেশন, ইমিউনিটির ডেফিনেশন, কয়েকটা ডেফিনেশন আছে এখানে, বোধহয় 4টা না 5টা ডেফিনেশন আছে লিখার জন্য এবং জানার জন্য। এই ডেফিনেশনগুলো আমরা একদম পারফেক্টলি চাই মানে তুমি জিনিসটা জানো এবং বোঝো, দুটো জিনিসই আমাদের দরকার। এক না ঠাসঠুস করে পড়লাম, ধুম করে পড়লাম, ধাম করে লিখলাম, কিছুই বুঝলাম না জিনিসটা কি না, এটা আমাদের ফিল্ডে ওই মাথা খাটিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা, এই ডেফিনেশনটা জানো, বোঝো, শিখো, এবং আমরা এটা ক্লাসে ভালো করে বোঝাবো, সবগুলো প্রত্যেকটা শব্দ ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইননেট ইমিউনিটি, ওই যে বললাম অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটির মতো ইননেট ইমিউনিটি, এই জিনিসগুলো একদম সুন্দর করে গুছায় লিখতে হবে, ভালো মার্কস আসে এগুলোতে। ক্লাসিফাই ভ্যাকসিন ইউজড ইন ইপিআই প্রোগ্রাম। আচ্ছা, এখানে যে একটা জিনিস আমি পার্সোনালি পছন্দ করি, সবাই শুধু ভ্যাকসিনের নাম ধুমধাম লিখে চলে যাও, ভ্যাকসিনগুলো পাশাপাশি ভ্যাকসিনগুলো কী কাজে ব্যবহার হয় তীর চিহ্ন দিয়ে যে একটু পাশে লিখে দাও না, তাহলে আমরা একটু ভালো মার্কস দিই, আমরা যে বুঝি যে হ্যাঁ এই জিনিসটাও ধরতে পারছে, ঠিক আছে? ওকে, রিটেনের এই কয়েকটা পড়লে আমাদের এখান থেকে হয়ে যায়, বই বের করলে মানে অনেক পড়া, অনেক কিছু, অনেক এই সেই, কিন্তু রিটেনের জন্য আমাদের গুছায় দেখার জন্য এই কয়েকটা জিনিসই যথেষ্ট। এর বাইরেও আছে অনেক কিছু আছে, খুবই ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, কিন্তু সেগুলো বড় কোশ্চেনের ক্ষেত্রে এগুলো আগে শেষ করার পর তোমরা ওগুলো আগে ধরবা। আগে অনেক কিছু পড়ে তারপর এটা তুমি মনোযোগ দিতে পারলা না, তাহলে কিন্তু আগাবে না, ঠিক আছে? তো সাধারণত আমরা এই সেশনগুলো 10 মিনিট থেকে 15 মিনিটের করি, এর চেয়ে বেশি করি না। এবং আজকের সেশন প্রায় শেষ। এর সেকেন্ড যে ইয়েটা হবে, ক্লাসটা হবে, সেটাতে আমরা বলবো যে কোন জিনিসগুলো তোমার মুখে এবং মাথায় জেনে থাকার জন্য ভালো। জিজ্ঞেস করলাম যেন বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আর পরের ক্লাসগুলো আমরা তো যে মনিটরদের বলে দিই যে আজকে রাতে আপলোড হয়েছে, তোমরা দেখে এসো, কালকে ক্লাসে কথা হবে। আরেকটা বোধহয় ভালো উপায় আছে, সাবস্ক্রাইব করে যদি রাখো তাহলে বোধহয় মেসেজটা চলে যায়, একটু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।